তো এখানে যদি আমরা হবি গ্লোবালে আছি, সো এখানে যে ক্যান্ডেলসটা দেখতে পাচ্ছেন, সো এটা আসলে হচ্ছে পিআই, যে আমরা একটা পিআই নেটওয়ার্ক আছে। সো আসলে কিন্তু এই পিআইটা এখানে হবি গ্লোবালে কিন্তু মার্কেট ক্যাপে $46.76 করে প্রায় $47.48 হিট করতেছে। সো এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু $56 পর্যন্ত আমাদের পিআই যে টোকেনটা হবি গ্লোবালে লিস্ট হয়েছে, ওইটা কিন্তু টোটালি এখানে $56 করে হিট করছে। সো আসলে আমাদের যে পিআই যে কমিউনিটি আছে, তারা কোনো কমিউনিটিতে কিন্তু তারা কোনো হচ্ছে নিউজ দেয় না যে আসলে তাদের পিআইটা লিস্টিং হবে। দেন কোনো আপডেট ছাড়াই কিন্তু হবি গ্লোবাল, এক্সটি এক্সচেঞ্জার, এসব বড় বড় এক্সচেঞ্জার কিন্তু পিআই যে কয়েনটা আছে ওটা কিন্তু অলরেডি লিস্ট করছে। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্তেছি যে আমাদের যে হবি গ্লোবাল আছে, সো এখানে কিন্তু তাদের পিআইটা আমাদের চলতেছে 47 করে চলতেছে। সো এখানে যদি দেখি 56 পর্যন্ত হিট করছিল। সো আসলে কি এটা রিয়েল পিআই? পিআই যে কমিউনিটি আছে তারা কোনো আপডেট দেয়নি বা লিস্টিং যে হবে এরকম কোনো নিউজ দেয়নি, তাহলে হচ্ছে এসব এক্সচেঞ্জার হচ্ছে কীভাবে তাদের টোকেনটা এখানে লিস্ট করছে? সো এটা কি আসলে আমরা যেই পিআই মাইনিং করতেছি ওই পিআই নাকি স্ক্যাম পিআই? তো সেটা জানার জন্য ফুল ভিডিওটা একবারে কন্টিনিউ করেন, তাহলে আপনার সকল ডিসকাশন দূর হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের কাছে একটি অনুরোধ, যারা আমাদের আর্নিং টিম বিডি চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। সো লেটস স্টার্ট। সো অ্যাট ফার্স্ট আমরা এখানে হচ্ছে পিআই নেটওয়ার্ক যে অফিসিয়ালি টুইটার অ্যাকাউন্টটা আছে ওইটাতে যদি এখানে আমরা দেখি, সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা পিআই নেটওয়ার্কের অফিসিয়ালি টুইটার যে অ্যাকাউন্টটা আছে, সো ওইটা। সো এখানে যদি আমরা তাদের আপডেটটা দেখি, সো লাস্ট আপডেট তারা কবে দিছে? সো লাস্ট আপডেট দিছে এখানে 22 ডিসেম্বর। সো জাস্ট এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো এখানে 22 ডিসেম্বর দিছে। দেন তারপরে কিন্তু পিআই নেটওয়ার্ক কোনো আপডেট দেয় নেই যে তাদের টোকেন লিস্ট হবে বা তাদের টোকেন ট্রেডিং চলবে, ট্রেডিং ভলিউম চলতেছে, এরকম কোনো কিছু আপডেট কিন্তু তারা দেয়নি। সো তারা আপডেট দেয়নি যে তাদের টোকেন লিস্ট হবে বা তাদের টোকেন এসব এক্সচেঞ্জারে লিস্ট হচ্ছে। তারা যেহেতু আপডেট দেয়নি, তাহলে হবি গ্লোবাল বা এক্সটি এক্সচেঞ্জার, এসব এক্সচেঞ্জার কীভাবে তাদের টোকেনটা লিস্ট করে তাদের এক্সচেঞ্জারে? সো আসলে ভাই যে ব্যাপারটা একটু ভাবারই মতো, কেননা পিআই কমিউনিটি যেখানে আপডেট দেনে সেখানে এক্সচেঞ্জারগুলা কীভাবে তাদের টোকেনগুলা লিস্ট করতেছে দেন $50-60 পর্যন্ত কীভাবে হিট করতেছে। তো এইখানে আমরা তো দেখলাম যে পিআই যে নেটওয়ার্কের অফিসিয়ালি টুইটার অ্যাকাউন্ট আছে, এখানে কিন্তু আপনারা যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে আছে তারা টোটালি কোনো 22 তারিখের পর কোনো আপডেট দেয়নি। সো 22 ডিসেম্বর এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো ডিসেম্বর 22। সো এখানে কিন্তু তারা ডিসেম্বর 22-এ একটা আপডেট দিছে যে মোর পাই হ্যাকডাউনস আর কামিং, শেয়ার ইউর অ্যাপস আইডিয়াস টু। সো এখানে তারা কিন্তু একটা দিছে, জাস্ট এটা কিন্তু এরপরে কোনো আপডেট তারা নিয়ে আসেনি। সো এখন যদি আমরা একটু হবি গ্লোবাল যে এক্সচেঞ্জারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে ওইটাতে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। সো জাস্ট আমি ওয়েট দেখাচ্ছি। সো দেখেন এখানে কিন্তু হবি গ্লোবাল আমাদের যে এক্সচেঞ্জারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে, আমরা এখানে বর্তমানে ভিজিট করে আছি। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এইখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু তাদের যে লিস্টিংয়ের ব্যাপারটা এখানে কিন্তু জাস্ট ওয়েট আমি একটু দেখাচ্ছি। দেখেন এই যে এইখানে হচ্ছে 18 ঘন্টা আগে তারা একটা টুইট করছে যেখানে তারা দিয়েছে পিআই কোর টিম নিউ লিস্টিং। সো পিআই লিস্টিং, সো হবি গ্লোবালে কিন্তু পিআই লিস্টিং হচ্ছে, এটা কিন্তু তারা তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু তারা জানাই দিছে। সো আসলে এটা কেমনে সম্ভব? সো এখানে যদি আমরা জাস্ট দেখি পিআই যে মার্কেট ক্যাপটা আছে, মার্কেট ক্যাপে যদি আমরা একটু যাই ওয়েট। সো এইখানে বর্তমানে আমরা আছি হবি গ্লোবাল এক্সচেঞ্জারের হোম পেজে। সো এইখানে যদি আমরা দেখি এইখানে কিন্তু দেখতে পারবো তাদের আমাদের যে পিআই তাদের টোকেনটা লিস্ট করছে। দেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পিআই যে লিস্ট করছে এটা কিন্তু অলরেডি এখানে হটে রয়েছে। তো আসলেই কিন্তু এখানে একটা মানে আনবিলিভেবল ব্যাপার চলতেছে। সো যেখানে হচ্ছে পিআই কমিউনিটি কোনো আপডেট দেয়নি, কোনো হচ্ছে আমাদের ক্লু দেয়নি, কোনো নিউজ দেয়নি, হঠাৎ করে হুট করে এসব এক্সচেঞ্জারের অ্যাডমিনরা কীভাবে তাদের পিআই টোকেনটা এক্সচেঞ্জারে লিস্ট করতেছে। তো এটা আসলেই মাথা খাওয়ার মতো ব্যাপার ভাই। সো এখানে প্যানিক নেওয়ার কোনো দরকার নেই। সো আমি সব কিছু আপনাদের মাঝে এক্সপ্লেন করে দিচ্ছি এটা আসলে কি রিয়েল পিআই নাকি ফ্যাক পিআই। জাস্ট ওয়েট। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পারবো। সো এইখানে হচ্ছে মার্কেট ক্যাপটা যদি আমরা দেখি,
সো সে $40-47 করে এখানে হিট করতেছে, $56 পর্যন্ত উঠছিল। দেন এখানে তাদের হচ্ছে ইয়াটা যদি আমরা দেখি লিস্টিং হয়ে কত প্রাইজে। সো এখানে যদি আমরা দেখি লিস্টিং হয়ে 0.01। সো এখানে কিন্তু দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো 0.01 সেন্টে কিন্তু এখানে তাদের পিআইটা লিস্টিং হয়। দেন পিআই লিস্টিং হওয়ার সাথে সাথে এখানে কিন্তু হিট করে $61 পর্যন্ত উঠে, $61 পর্যন্ত উঠে। দেন তারপর আস্তে আস্তে এইভাবে কমতে থাকে। দেন এক পর্যায়ে 53-56 চলে আসে। দেন বর্তমানে কিন্তু 46-47 করে ট্রেডিং পেয়ার চলতেছে। এইখানে যদি আমরা জাস্ট দেখি, জাস্ট ওইটা এখানে আমাদের দেখাচ্ছি। সো এইখানে যদি আমরা আমাদের অ্যাসেস থেকে ডিপোজিট অপশনে যাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে আসলে ব্যাপারটা কি। জাস্ট আমরা এখানে ডিপোজিট অপশনটাতে ক্লিক করি। দেন এখানে যদি আমরা সার্চ করি যে এখানে জাস্ট আমরা পিআই লিখলাম। দেন এখানে কিন্তু একটা ভালো করে লক্ষ্য করবেন যেখানে পিআই যে ইয়াটা তাদের লিস্ট আছে ওইটা কিন্তু বর্তমানে ডিপোজিট সাসপেন্ড রয়েছে। সো এখানে আমাদের প্যানিক দেওয়ার কোনো দরকারই নেই। তো এখানে যেহেতু ডিপোজিট হচ্ছে না, তাদের হচ্ছে না, তাহলে আমাদের প্যানিক নিয়ে অযথা সময় নষ্ট করে বা প্যারা নিয়ে কোনো লাভ নেই। সো জাস্ট সবাই প্যানিকটা একটু কমায় দেন, ঠিক আছে। জাস্ট এখানে যদি আমরা দেখি ডিপোজিট কিন্তু সাসপেন্ড করছে। সো এখানে জাস্ট ওয়েট আমি দেখাচ্ছি ডিপোজিট সাসপেন্ড। সো এখানে কিন্তু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন পিআই ডিপোজিট সাসপেন্ড। সো এখানে কিন্তু পিআই আপাতত ডিপোজিট করা যাচ্ছে না। দেন আমরা যদি এক্সটি এক্সচেঞ্জারটাতে একটু দেখি তাহলে একটু দেখতে পারবো। সো দেন আমরা আছি বর্তমানে এক্সটি এক্সচেঞ্জারে। দেন এই পিআই টোকেনের লিঙ্ক প্রাইস আমরা বা মার্কেট ক্যাপ যদি দেখি তাহলে কিন্তু এখানে দাঁড়াচ্ছে $23 করে এখানে কিন্তু ভলিউম চলতেছে। সো এইখানে $23। দেন হবি গ্লোবালে $46-47-50 করে। আসলে ভাই ব্যাপারটা একটা ইয়ার ব্যাপার। সো এখানে আপনারা প্রত্যেকে একটা কমন জিনিস দেখবেন। সো এখানে যদি আমরা জাস্ট ওই দেখাচ্ছি। সো এখানে আমরা যদি দেখি এখানে পিআই নেটওয়ার্ক এখানে কিন্তু ডিপোজিট সাসপেন্ড আছে। সো এখানে প্যানিক নেওয়ার কোনো পিআই নেই। সো আমাদের যেটা পিআই আছে ওইটাও রিয়েল পিআই। দেন আই থিঙ্ক এইসব যে এক্সচেঞ্জারে যে হয়েছে। সো এখানে যদি আমরা এক্সটি এক্সচেঞ্জার ইয়াটা দেখি, জাস্ট ওয়েট আর্টিকেলসটা যদি তারা যে দিয়েছে এখানে যদি আমরা একটু দেখি। তো এখানে জাস্ট ওয়েট দেখেন, এখানে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু তাদের যে ডিপোজিট নিউ লিস্টিংয়ের ব্যানারটা রয়েছে এখানে কিন্তু সকল কিছু রয়েছে। সো এইখানে কিন্তু ওয়েবসাইটেও আছে অরিজিনাল যে পিআই নেটওয়ার্কের ওয়েবসাইট আছে ওইটা। দেন ব্লকচেন ইউজার হোয়াইট পেপার লিঙ্ক। সো টোটালি কিন্তু এখানে সকল কিছু কিন্তু সেম টু সেম পিআই নেটওয়ার্কের সাথে ম্যাচ করতেছে। সো আই থিঙ্ক আমার যেটা মনে হচ্ছে যে পিআই নেটওয়ার্কের যে অ্যাডমিন রয়েছে নিকোলাস নাকি জানি এই নামটা মেবি এখন মনে আসতেছে না। সো উনি সম্ভবত ওনার পারমিশন ছাড়া কিন্তু এসব এক্সচেঞ্জার কিন্তু টোকেনগুলো লিস্ট করতে পারবে না। আই থিঙ্ক যে তারা হচ্ছে টোটালি একটা করে। সো পিআইটাকে সবার চোখের সামনে আনার জন্য এরকম একটা করছে যেখানে কিন্তু অফিসিয়ালি কোনো পিআই নেটওয়ার্ক আপডেট দেয়নি। দেন অফিসিয়াল বা যেসব ইয়াগুলো রয়েছে এক্সচেঞ্জারগুলো রয়েছে বড় বড় এক্সচেঞ্জার ওগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু লিস্ট করে দিচ্ছে, ঠিক আছে। দেন হচ্ছে ট্রেডিং পেয়ার কিন্তু চলতেছে, বাট ডিপোজিটটা করা যাচ্ছে না। সো এইখানে একটু মেইন পয়েন্টটাতে আপনারা ফলো দেবেন। সো এইখানে ডিপোজিট অপশনটা কিন্তু সাসপেন্ড করেছে। সো এইখানে আমাদের যতই পিআইটা লিস্টিং হোক না কেন, $1000 বা $2000 হিট করুক না কেন, যতক্ষণ পর্যন্ত আমাদের ডিপোজিট অপশনটা এনাবল করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে আমরা কোনো কিছুই করতে পারবো না। আশা করি বুঝাইতে পারছি, এখানে প্যানিক নেওয়ার কোনো কারণ নেই। সো আই থিঙ্ক এটা মনে হচ্ছে যে আমার যে রিয়েল পিআই, ঠিক আছে, রিয়েল পিআই এখানে আছে, বাট এখানে কিন্তু ডিপোজিটটা আপাতত যেহেতু সাসপেন্ড আছে। সো এইখানে কিন্তু আমার প্রত্যেকে একটা জিনিস মানে লক্ষ্য করবেন যে আসলে এটা হয়তো আই থিঙ্ক যে আমার মনে হচ্ছে যেটা। সো এইখানে তারা পিআইটাকে সবার চোখের সামনে বা পিআইটাকে ট্রেন্ডিংয়ে আনার জন্য কিন্তু তারা এই স্টেপটা ফলো করছে। পিআই অ্যাডমিন বা হবি গ্লোবাল অ্যাডমিন, এক্সটি গ্লোবাল অ্যাডমিন প্রত্যেকে এসব কথা পরামর্শ করে হয়তো পিআইটাকে সবার চোখের সামনে আনার জন্য, পিআইটাকে ট্রেডিংয়ে আনার জন্য, পিআইটাকে হট টোকেন বানানোর জন্য হয়তো এরকম করতেছে। সো আসলে পিআই যখন এখানে ডিপোজিট অপশন এনাবল হয়ে যাবে তখন আসলে বোঝা যাবে যে এটা হচ্ছে সো এটা হচ্ছে কি করা যাবে না করা যাবে। সো প্রত্যেকে যারা পিআই অ্যাপসে কাজ করতেছেন কাজ করতে থাকেন। দেন যারা এখনও ভাবতেছেন যে কাজ করবো ভাই, প্রত্যেকে কাজ করতে পারেন। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পিআই নেটওয়ার্কে কীভাবে কাজ করবেন তার লিঙ্কটা দিয়ে দেবো। দেন কিছু ভিডিও দিয়ে দেবো। সো আমাদের জাস্ট ওগুলো দেখে আপনারা পিআই নেটওয়ার্কের কাজটা করা শুরু করে দেবেন। সো এইখানে কিন্তু
তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে প্রত্যেকে জানিয়ে দিবেন যে আসলে কি পিআই নেটওয়ার্ক যে হবি গ্লোবাল বা এক্সটি এক্সচেঞ্জারে লিস্ট হয়েছে এগুলো কি ফ্যাক পিআই নাকি রিয়েল পিআই। দেন হচ্ছে পিআই নেটওয়ার্কের অফিসিয়ালি কোনো আপডেট নেই, হুট করে এসব এক্সচেঞ্জার কোথা থেকে কীভাবে কী করতেছে। তো আপনার প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এটা রিয়েল পিআই নাকি ফ্যাক। সো আই থিঙ্ক আমার মনে হচ্ছে যে যৌক্তিকতা দিয়ে হচ্ছে মনে হচ্ছে যে আসলে রিয়েল পিআই। দেন রিয়েল পিআই না হলে তো স্ক্যাম পিআই যদি হতো, তাহলে যদি স্ক্যামই করতো তাহলে কিন্তু ডিপোজিট অপশনটা অ্যানাবেল করতো বা উইথড্র অপশনে অ্যানাবেল করে দিত। ঠিক আছে, এইসব ডিপোজিট উইথড্র অ্যানাবেল করে দিত। দেন যখন মানুষ ডিপোজিট করতো আসলে দেখা যেত যে স্ক্যাম করে টোকেনটা চলে যেত। সো আসলে এরকম কিছু কিন্তু হয়নি। সো ডিপোজিট যেহেতু সাসপেন্ড আছে, সো এখানে যদি $1000 হিট করে তাহলে আমাদের কিছু করার নেই। সো এইটাকে মূলত পিআইটাকে এখানে হচ্ছে ট্রেন্ডিংয়ে আনার জন্য পিআই কমিউনিটি বা হবি কমিউনিটি যত এক্সচেঞ্জের কমিউনিটি আছে এগুলো যুক্তি করে, সো এগুলো মেবি আমার মনে হচ্ছে যে পিআই টোকেনটাকে ট্রেন্ডিংয়ে আনার জন্য এসব করছে। তো আপনাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকম আপডেট বা ইনকাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের আর্নিং টিম বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে আমাদের সাথে রাখবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে মাস্ট জয়েন করে নেবেন, কারণ আমরা ইউটিউবের পাশাপাশি টেলিগ্রামে কিছু পে করে থাকি, যেগুলো সময়ের কারণে ভিডিও মেক করতে পারি না, ইউটিউবে দিতে পারি না। তো দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে, না আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।